ওখানে? শুনছেন শুনছেন তান্ত্রিক দাদা, শব্দটা ঠিক এই একই শব্দ শোনা গেছিল আগের বছর, আর এই ঠিক অমাবস্যার রাতে। আর পাঁচজন গায়েব হয়েছিল, আর আজ সেই রাত। চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। তবে শব্দ শুনে মনে হচ্ছে শব্দটা আমার চেনা জানা। যদি আমি ভুল না হই, এটা সেই শব্দ, সেই ব্রহ্ম রাক্ষসের, যে প্রতি বছর আস্ত আস্ত এক একটা মানুষ আহার করে, আর সেটা অমাবস্যার রাতেই করে থাকে। বছরের বাকি সময় তার আর কোনো আভাস পাওয়া যায় না। পরিমল, বিভাস, শঙ্কু আর বাকিরা সবাই সাবধানে থাকো। সবাই নিজেদের সাথে থাকা মশাল, লাঠি, ধনুক নিয়ে রাখো। আর হ্যাঁ, সবার কাছে আমার দেওয়া মন্ত্রপুত তাবিজখানা আছে তো? হ্যাঁ দাদা, বলতে হবে না, সব আছে। এবার চলো এগিয়ে যাই, খুব সাবধান। আমার পেছন পেছন এসো সবাই। পুরুলিয়া জেলার ভগবানপুর গ্রামে একটা সময় গ্রাম শূন্য হয়ে পড়েছিল। গ্রামে প্রতি বছর অমাবস্যার রাতে জঙ্গল থেকে একটা ভয়ানক শব্দ শোনা যেত, আর তারপর শোনা যেত গ্রামের 10-20 জন মানুষ গায়েব। দিনের আলো ফুটতেই তাদের মাংসহীন দেহ পাওয়া যেত জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থায়। এরপর গ্রামের লোকেরা যখনই বছরের সেই সময় আসতো যেদিন অমাবস্যা, সেদিন কোনো তান্ত্রিক বা ওঝা নিয়ে তারা সুরাহা খোঁজার ব্যবস্থা করত, কিন্তু তাতে কোনো লাভ হতো না। এবছর তারা পীতাম্বর নামক তান্ত্রিককে নিয়ে আসে নেপাল থেকে। উনি একজন তন্ত্রসিদ্ধ তান্ত্রিক, ওনার অনেক কৃতিত্ব শোনা যায়। তান্ত্রিক ও গ্রামের কিছু লোক অমাবস্যার রাতে জঙ্গলে প্রবেশ করলো। শব্দটা জঙ্গলের এদিক থেকেই আসছিল, কিন্তু কোনো কিছুই তো এখানে নেই দেখতে পাচ্ছি। দাদা, চলো ওই দিকটায় যাওয়া যাক। ওই দিকটায় আগের বছরে দেহগুলো পাওয়া গেছিল। পীতাম্বর ও গ্রামের লোকেরা জঙ্গলে খোঁজাখুঁজি করছিল। ঠিক সেই সময় হঠাৎ শঙ্কু, শঙ্কু, কোথায় তুমি? শঙ্কু, 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 শঙ্কু আর ফিরে আসবে না। আমরা কেউ ফিরবো না বাড়িতে, একে একে সবাই মরবো। বিভাস, এভাবে ভেঙে পড়লে হবে না। শঙ্কু গ্রামবাসীদের বাঁচাতে নিজেকে বলিয়ে দান দিয়েছে। আমরা পারবই জয়ী হতে, আমাদের পারতেই হবে। এরপর পীতাম্বর তান্ত্রিক ও গায়ের লোক জঙ্গলের দক্ষিণে যেতেই আবার সেই ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। ভাই সাবধান, মনে হচ্ছে আমাদের কাছেই আছে। নিজের ধনুক প্রস্তুত রাখো সবাই। তান্ত্রিক দাদা, একে একে সবাই মরে যাচ্ছে, চলুন আমরা প্রাণ ফিরে বেঁচে যাই। এই পীতাম্বর বেঁচে থাকাকালীন হার মানবে না। আমার এতগুলো সহকর্মীকে মেরেছে, আমি প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না। ঠিক সেই সময় আচমকা তান্ত্রিকের উপর হামলা করে। বিভাস, বিভাস, তুমি ধনুকটা নাও, আর ওই ব্রহ্ম রাক্ষসের পিঠে দেখো একটা চক্র কাটা দাগ আছে। ধনুক ওই চক্রে ঢুকিয়ে দাও। করো না বিভাস, তবেই গ্রামের মানুষেরা এই ব্রহ্ম রাক্ষসের থেকে মুক্তি পাবে। আমি পারবো না, আমার ভয় করছে, আমিও মারা যাব। আর কিচ্ছু হবে না, ও আমাকে আঘাত করেছে, এবারও আমাকে খাবে, তারপর তোমাকে ধরবে। ও ও আস্তে আস্তে আমার কাছে আসছে, আমাকে যেই খেতে শুরু করবে, তুমি ধনুকটা নিয়ে ওর পিঠে চক্রে ঢুকিয়ে দাও, তবেই তুমি বাঁচবে এবং গ্রামবাসী বাঁচবে। দেখো, তোমার নিজের ছেলেকে যে নির্মমভাবে মেরে কাঁচা মাংস খেয়েছে, তুমি তাকে এইভাবে ছেড়ে দেবে? মারতে পারবে না,
করো না, মারো, মারো বলছি, মারো। ভাস সাহস করে দৌড়ে গিয়ে ব্রহ্ম রাক্ষসের পিঠের সেই চক্রের মাঝে ধনুক ঢুকিয়ে দিল, আর সাথে সাথে সেই ব্রহ্ম রাক্ষস চিৎকার করতে করতে ওখানেই মারা গেল। পরদিন সকালে গ্রামবাসীরা সেই তান্ত্রিকের লাশ উদ্ধার করে রীতি অনুযায়ী সৎকার করল। আজও সেই গ্রামের লোকেরা বছরের সেই অমাবস্যার দিনে পীতাম্বর তান্ত্রিকের নামে পুজো পাঠ করে।